প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আমি আপনাদের প্রত্যেক জনকে আজ আবারও আমার প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। ঈশ্বর বাক্য বলার আগে আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলতে চাই। কোনো এক সময় এক দেশে এক রাজা ছিলেন এবং সেই রাজার একজন বিদূষক ছিলেন। রাজা যখনই মনে কোনো দুঃখ হতো বা কোনো সমস্যায় পড়তেন তিনি বিদূষককে ডাকতেন এবং বিদূষক তার বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা এবং বোকার মতো কথা বলে রাজাকে হাসাতেন। একদিন রাজা বিদূষককে ডেকে বললেন, তার নিজের সোনার রাজদণ্ড দিয়ে তুমি পৃথিবীর সমস্ত দেশ ঘুরো, তোমার চেয়ে যদি আরেকজন বোকা মানুষকে বেশি দেখো তাকে তুমি এই সোনার রাজদণ্ড দিয়ে দিও। বিদূষক রাজার দেওয়া সোনার রাজদণ্ড নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেল, কিন্তু তার চেয়ে বেশি মূর্খ কোনো মানুষকে সে খুঁজে পেল না। এমন সময় সে শুনল যে রাজা তাকে ডেকে পাঠিয়েছে। তিনি আবার রাজবাড়ির দিকে তা ফিরতে লাগলেন। তিনি এলেন রাজার বাড়িতে এবং রাজার সাথে দেখা করার জন্য। তিনি যখন রাজার বাড়িতে গেলেন দেখলেন রাজা শয্যায় শুয়ে আছেন। রাজা তাকে বললেন, বন্ধু, আমি অনেক দূরে যাত্রায় যাচ্ছি। বিদূষক তাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? রাজা বলল, আমি জানি না। বিদূষক তাকে আবার জিজ্ঞাসা করলো, আপনি কবে যাচ্ছেন? রাজা বলল, আমি তাও জানি না। বিদূষক তখন তার নিজের সোনার সেই রাজদণ্ড যা তাকে রাজা দিয়েছিলেন তার রাজার হাতে ফেরত দিয়ে বললেন, পৃথিবীর মধ্যে আমার চেয়ে বেশি বোকা হলেন আপনি, কেননা আপনি যাচ্ছেন কোথায় আপনি জানেন না, আপনি কবে যাচ্ছেন তাও জানেন না। প্রিয় বন্ধু, এখানে রাজা তার মৃত্যুর সম্বন্ধে বলছিলেন। তিনি জানতেন না যে কবে তিনি মারা যাবেন, তিনি জানতেন না তিনি কোথায় যাচ্ছেন। প্রিয় বন্ধু, আমরা হয়তো অনেকেই আমরা জানি না যে মৃত্যুর পর আমরা কোথায় যাব, আমরা এও জানি না যে কবে আমরা মারা যাব। প্রিয় বন্ধু, আমাদের প্রাণ আমাদের হাতে নেই, যে কোনো সময় আমরা এই জগতে মারা যেতে পারি, কিন্তু মৃত্যুর পর কি আছে? সবচেয়ে বড় জিনিস নয় এটা জানা যে কবে আমি মারা যাব, কিন্তু সবচেয়ে বড় জিনিস জানা মৃত্যুর পর আমি কোথায় থাকব। প্রিয় বন্ধু, ঈশ্বর বাক্য বাইবেল বলে মানুষের জন্য দুটো জায়গা আছে, এক হলো স্বর্গ যেটা ঈশ্বরের বাসস্থান, আর একটা জায়গা হলো নরক যেখানে শয়তান এবং তার দূতেরা সেই অগ্নির হ্রদের মধ্যে জ্বলবে চিরকাল, সেই জায়গা। প্রিয় বন্ধু, সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় যাবেন। আমরা প্রত্যেকে পাপী, এই জন্য আমরা কেউ ঈশ্বরের কাছে আসতে পারি না আমাদের পাপ নিয়ে, কারণ ঈশ্বর পবিত্র ঈশ্বর, তিনি পাপ সহ্য করতে পারেন না, তিনি পাপের দিকে তাকাতে পর্যন্ত পারেন না। তিনি চান পাপের জন্য ক্ষমা হয় মানুষের, কিন্তু কি করে তিনি ক্ষমা করবেন? তিনি তো একজন সিদ্ধ বিচারক, তিনি পবিত্র ঈশ্বর, তিনি ধার্মিক ঈশ্বর, তিনি পাপকে উপেক্ষা করতে পারেন না। তিনি আপনার পাপ দেখে আপনাকে ছেড়ে দিতে পারেন না, তাকে পাপের জন্য বিচার করতেই হবে। তাহলে আমরা ঈশ্বরের প্রেম কি করে লাভ করব? কারণ বাইবেল বলে ঈশ্বর প্রেম, ঈশ্বর মানুষকে ভালোবাসেন, পাপীদেরও তিনি ভালোবাসেন। পাপীদের পরিত্রাণ তিনি কি করে করবেন? এই জন্য আমাদের বাঁচানোর জন্য ঈশ্বর তিনি এক উপায় অবলম্বন করলেন। তিনি নিজে মানুষ হয়ে পৃথিবীতে এলেন। আজ থেকে 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। তিনি স্বয়ং ঈশ্বর, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সমস্ত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারকা সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি সমস্ত জীব জগৎ সৃষ্টি করেছেন, উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছেন, সমুদ্রের মৎস্যগণকে যিনি নির্মাণ করেছেন, সকলেই যিনি নির্মাণ করেছেন, তিনি এই পৃথিবীতে এসেছিলেন আপনাকে পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। পাপের বেতন মৃত্যু। এই মৃত্যু কেউ আমরা এড়াতে পারি না, কারণ আমরা সকলে পাপ করেছি। তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে, মানুষের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত আছে। প্রিয় বন্ধু, আমার আপনার সকলের পাপের যে দণ্ড আছে, সেই দণ্ড ঈশ্বর তার পুত্র প্রভু যীশুকে দিলেন। প্রভু যীশু আমাদের সকলের অপরাধ নিজ দেহে বহন করেছেন। তিনি আমাদের অপরাধের শাস্তি নিজ স্কন্ধে তুলে নিয়েছেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই, সৎ করে কর্ম করে এমন কেহই নাই, একজনও নাই, সকলে পাপ করেছে, ঈশ্বর থেকে দূরে সরে গেছে। আমরা কি করে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি? প্রভু যীশু তিনি একমাত্র উপায়, তিনি একমাত্র পথ, যার দ্বারা আমরা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি। আমরা আমাদের পাপের সমস্ত পাপের ব্যথা, সমস্ত পাপের দেনা প্রভু যীশুর দ্বারা আমরা মুক্তি লাভ করতে পারি। এই সমস্ত পাপ নিয়ে আমাদের পাপভার প্রভু যীশু খ্রিস্ট তুলেছেন
এবং তিনি ক্রুশে আমাদের সকলের জন্য প্রাণ দিয়েছেন। তিনি দুঃখার্ত হয়েছেন, ব্যথিত হয়েছেন, মানুষ তাকে ত্যাগ করেছে, তাকে এই সমস্ত অকথ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে আপনার আমার পাপের ভার তুলে নেওয়ার জন্য। প্রিয় বন্ধু, প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের মূল্য চুকিয়ে দিয়েছেন ক্রুশে উপরে। মৃত্যুর পর আর আপনাকে নরকে যাওয়ার দরকার নেই, বা যখন আপনি এই জগৎ থেকে যাবেন আপনাকে সেই গন্ধকার অগ্নির হ্রদের মধ্যে নিক্ষেপ করা হবে না, যদি আপনি প্রভু যীশুকে বিশ্বাস করেন। প্রভু যীশু আপনার জন্য কি করেছেন? তিনি স্বয়ং ঈশ্বর মানুষ হলেন, আপনার পাপের ব্যথা তিনি সহ্য করেছেন, পাপের দেনা তিনি ক্রুশের উপরে চুকিয়ে দিয়েছেন। তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি কবরে গিয়েছিলেন, কিন্তু তৃতীয় দিবসে তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি মৃত্যুকে পরাস্ত করে আবার জয়ী হয়ে উঠেছেন। তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট। তার উপরে যারা বিশ্বাস করে, যারা নিজের পাপের জন্য অনুতপ্ত হয় এবং মন ফিরায় এবং প্রভু যিশুতে বিশ্বাস করে তার কাছে পাপের ক্ষমা চায়, বাইবেলে লেখা আছে যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। যদি আজও আপনি নিজের পাপ থেকে মুক্তি পেতে চান, আপনার সমস্ত পাপের ভার যদি আপনি থেকে লাঘব করতে চান, প্রভু যিশুতে বিশ্বাস করুন। তিনি আপনার সমস্ত পাপ বহন করেছেন নিজ দেহে। আপনি তার কাছে আসুন এবং তার কাছে পাপের ক্ষমা চান। প্রভু যিশু সর্বদা প্রস্তুত আছেন। তিনি বলছেন, হে সব পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আপনি পাপের ভারে ক্লান্ত, অবসন্ন, আপনি জানেন না মৃত্যুর পর আপনি কোথায় যাচ্ছেন। আজ যদি আপনি প্রভু যিশুকে গ্রহণ করেন নিজের পরিত্রাতার রূপে, আপনি জানতে পারবেন মৃত্যুর পর আপনি স্বর্গে যাবেন, কারণ ঈশ্বর বাক্য আপনাকে সেই নিশ্চয়তা দেয় এবং প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সেই নিশ্চয়তা দেয়, যে কেউ পুত্রতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, আর যে কেউ ঈশ্বরের পুত্রে বিশ্বাস করে নাই সে অনন্ত জীবন পায় না। এমনকি শুধু তাই নয়, জীবন দেখিতেও পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে থাকবে। আপনি যদি ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচতে চান, নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রভু যিশুতে বিশ্বাস করুন, নিজের পাপ তার কাছে স্বীকার করুন, প্রাণ খুলে সমস্ত কথা তাকে জানান আপনার অপরাধের বিষয়। তিনি প্রস্তুত আছেন আপনাকে ক্ষমা করার জন্য। আপনি তাকে আপনার হৃদয়ে প্রভু বলে স্বীকার করুন এবং গ্রহণ করুন মুক্তিদাতার রূপে। তিনি আপনার সমস্ত পাপ ক্ষমা করবেন। প্রভু যিশুতে বিশ্বাস করুন। আসুন আমি আপনার জন্য প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদের ভালোবাসো। যদিও আমরাও ধার্মিক পাপী মানুষ, তবু তুমি আমাদেরকে ত্যাগ করো নাই প্রভু, কেননা তুমি আমাদের সৃষ্টি করেছ, আমাদেরকে তুমি পিতার চেয়ে বেশি প্রেম করো। তাই তুমি তোমার পুত্র প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলে, যিনি আমাদের পাপের জন্য ক্রুশের উপরে নিজের প্রাণকে বলিরূপে উৎসর্গ করেন। আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত তিনি করেন। তিনি পাপের প্রায়শ্চিত্ত দিয়ে তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন। আজ তিনি তোমার দক্ষিণে উপবিষ্ট। সেই প্রভু যিশুর নামে ভিক্ষা করি আমার ভাইদের জন্য, বোনদের জন্য, যারা তোমার বাক্য শুনছেন আজ, তারা যেন প্রভু যিশুতে বিশ্বাস করতে পারেন এবং অনন্ত জীবন অধিকারী হতে পারেন। তুমি সাহায্য করো। সমস্ত ধন্যবাদ গৌরব তোমায় দিই, কেন তুমি পাপীদের ভালোবাসো এবং তোমার কাছে নিয়ে আসতে চাও। প্রভু যিশুর নামে এই ভিক্ষা চাই। আমেন।